আজকের ভিডিওতে আমরা জানবো মুরগির বাচ্চা কেনার সময় কোন বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে যেন আমরা খামারের শুরুতেই ক্ষতি না করে ফেলি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি যদি না জানেন আপনি শুরুতেই লস করে ফেলবেন। প্রথম আপনি খেয়াল করবেন আপনি যেখান থেকে বাচ্চা কিনছেন সে বাচ্চার উৎসটা নির্ভরযোগ্য কিনা। আপনি যেখান থেকে যে হ্যাচারি থেকে বাচ্চা কিনতেছেন এই হ্যাচারির গুণগত মান কেমন, ভালো হ্যাচারি থেকে আপনার বাচ্চা নিতে হবে, না হয় আপনার মুরগির গ্রোথ আসবে না, ওজন আসবে না। তাহলে জানুন তাদের হ্যাচারির রেকর্ড, তাদের ভ্যাকসিনের হিসাব আর মুরগির জাত সঠিকভাবে উল্লেখ আছে কিনা এগুলো আপনার জেনে নিতে হবে যে হ্যাচারি থেকে আপনি বাচ্চা নিচ্ছেন। আর দ্বিতীয় হচ্ছে বাচ্চার শারীরিক অবস্থা কেমন সেটা আপনার বাচ্চা দেখে আপনার বুঝে নিতে হবে। বাচ্চাগুলো যে লক্ষণগুলো দেখলে আপনি বুঝতে পারবেন চোখ উজ্জ্বল কিনা, ঠোঁট বা পা শক্ত আছে কিনা, ফলক মসৃণ কিনা, বাচ্চা সক্রিয়ভাবে হাঁটছে কিনা এবং শিশির মিশির ডাকাডাকি করতেছে কিনা, এইগুলো দেখলে আপনি একজন সুস্থ এবং ভালো বাচ্চার এগুলো লক্ষণগুলো আপনি দেখলেই বুঝতে পারবেন। যে বাচ্চাগুলো দুর্বল বা নিস্তেজ সেগুলো বাচ্চা আপনি এই ধরনের বাচ্চা নিতে পারবেন না। যেগুলো বাচ্চা দুর্বল এগুলো কখনো মোটা হবে না, দ্রুত ওজন আসবে না, এটি আপনার জন্য অনেক ক্ষতি, আপনার খামারের জন্য। আর তৃতীয় হচ্ছে ভ্যাকসিন। আপনার মুরগিকে অবশ্যই ভ্যাকসিন দিতে হবে। ভ্যাকসিন ছাড়া আপনি মুরগি সঠিকভাবে পালন করতে পারবেন না, বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয়ে যেতে পারে। ভ্যাকসিনের তথ্য আপনার জানতে হবে। প্রতিটি বাচ্চাকে জন্মের পর যে ভ্যাকসিনগুলো দিতে হয়, যেমন মারেক্স ভ্যাকসিন, এইটা মুরগির একদিন বয়সেই দিতে হয়। এটি যে আপনি হ্যাচারি থেকে বাচ্চা নিচ্ছেন ওই হ্যাচারিতেই এই ভ্যাকসিনটা দিতে হয়, এটা আপনার খামারে দিতে হবে না। এটি দিতে হবে হ্যাচারি থেকে। ওই হ্যাচারি ওই ভ্যাকসিনটা দিছে কিনা সেটা আপনার জানতে হবে। ভ্যাকসিন যদি দেওয়া না থাকে অবশ্যই আপনার সেই ভ্যাকসিন আপনার দিতে হবে। হ্যাচারি থেকে এই বিষয়গুলো আপনার নিশ্চিত হতে হবে মারেক্স ভ্যাকসিন আপনারা দিচ্ছেন কিনা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটার কারণে অনেক রোগ সৃষ্টি হয়ে যায়, একদিন বয়সে দিতে হয়। আরেকটি হচ্ছে পরিবহন। আপনি বাচ্চা পরিবহনের সময় ঠান্ডা অবস্থায় আপনার পরিবহন করতে হবে, গরমে মুরগি মারা যাবে। সেই জন্য ঠান্ডা পরিবেশে সকালে এবং রাত্রে এই মুরগির বাচ্চাগুলো পরিবহন করতে হবে, ভোরে অথবা রাত্রে। যদি আপনি রোদের মধ্যে পরিবহন করে মুরগিগুলো স্ট্রোক করে সব মারা যাবে বাচ্চাগুলো। ছায়াযুক্ত স্থানে রাখতে হবে। বক্সগুলো যাতে ভেন্টিলেশন ঠিক থাকে, হাওয়া পরিবহনের সময় হাওয়া যাতে এদিক থেকে ওইদিকে বের হতে পারে সেই ব্যবস্থা রাখতে হবে, না হয় মুরগির বাচ্চাগুলো মারা যাবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুরগি যদি পরিবহনের সময় গরম লেগে যায় তাহলে মুরগিগুলো হিট স্ট্রোক করে আপনার খামারে মারা যাবে। কখনো গরমের সময় মুরগি পরিবহন করতে পারবেন না। আসুন তাহলে সংক্ষেপে আমি যদি আপনাদেরকে বলি, প্রথমে হচ্ছে নির্ভরযোগ্য ভালো গুণগত মান সম্পন্ন হ্যাচারি থেকে আপনার বাচ্চা সিলেক্ট করতে হবে। আপনি যদি আপনার হ্যাচারি যদি কোনো ভালো না, এদের প্রোডাকশন ভালো না, কোনো কিছুই ভালো না, নির্ভরযোগ্য না, তাহলে ওইখান থেকে আপনি বাচ্চা কখনো কিনবেন না। তাহলে আপনি বাচ্চার ওজন আসবে না, বাচ্চাগুলো অসুস্থ হয়ে যাবে। সেই কারণে ভালো জায়গা থেকে ভালো বাচ্চা আপনার কিনতে হবে। বাচ্চার স্বাস্থ্য ভালো আছে কিনা সেটা আপনার দেখতে হবে। বাচ্চা যদি স্বাস্থ্য ভালো না থাকে, মানে জিমাই থাকে অথবা চঞ্চল না, তাহলে এই বাচ্চাগুলো কখনো বড় হবে না, আপনার খামার লস হবে। সেই জন্য সুস্থ সবল সঠিক জায়গা থেকে আপনার বাচ্চা কিনতে হবে। আর যেখান থেকে আপনি বাচ্চা কিনতেছেন সেই জায়গায় ভ্যাকসিন আছে কিনা, ভ্যাকসিন দেওয়া আছে কিনা, প্রথমে যে মারেক্স ভ্যাকসিন বললাম এই মারেক্স ভ্যাকসিন এগুলো দেওয়া আছে কিনা সেটা আপনার জেনে নিতে হবে। সেটা যদি আপনি জেনে না আনেন তাহলে মুরগিগুলো অসুস্থ হয়ে যেতে পারে আপনার খামারে আনার পর। সেই কারণে আপনার এটা জানতে হবে কী ধরনের বাচ্চা, বাচ্চার কোয়ালিটি কি, কোন জাতের বাচ্চা, বাচ্চার ভ্যাকসিন দেওয়া আছে কিনা এটা আপনার জানতে হবে। আরেকটি হচ্ছে পরিবহনের সময় তাপমাত্রা সঠিক রাখতে হবে, না হয় বাচ্চা দুর্বল হয়ে যাবে, বাচ্চা অসুস্থ হয়ে যাবে। পরিবহনের সময় আপনার বাচ্চাগুলো সঠিক আছে কিনা সেটা আপনার জানতে হবে। সঠিক না থাকলে কিন্তু ছোট বাচ্চা তো সেই জন্য ওরা দ্রুতই অসুস্থ হয়ে পড়বে। যে ছোট টিপসগুলো বললাম আপনারা যদি এগুলো মেনে চলেন তাহলে আপনার খামার আর ক্ষতি হবে না ইনশাল্লাহ, আর খামারের লস হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। এই ছোট ছোট বিষয়গুলো আপনি জেনে যান, আপনার ফার্মের দক্ষতা অনেক বেড়ে যাবে। সো আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।